সরকারের টাকার অভাব নাকি টাকার হিসাব নিয়ে উদাসীনতা শুনতে অবাক লাগলেও বাস্তবতা হলো একদিকে সরকারের বিভিন্ন ব্যাংক হিসাবে হাজার হাজার কোটি টাকা পড়ে থাকে, অন্যদিকে দৈনন্দিন খরচ চালাতে আবার সেই সরকারকেই চড়া সুদে ঋণ নিতে হয়। এমন কেন হয় এ নিয়ে জানবো বণিক বার্তার লিড নিউজে। এর উত্তর মিলেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে এখনও প্রায় 19,000 সরকারি ব্যাংক হিসাব ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট বা টিএস এর বাইরে রয়েছে। অর্থাৎ সরকারের সব অর্থ এখনও একক ব্যবস্থার আওতায় নেই। টিএসএ কে সহজ ভাষায় বলা যায় সরকারের মূল ব্যাংক হিসাব। এই ব্যবস্থার মাধ্যমে সরকার জানতে পারে কোথা থেকে টাকা আসছে, কোথায় খরচ হচ্ছে এবং কোষাগারে কত অর্থ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অধীনে এই ব্যবস্থা চালু আছে। সরকারি চাকরিজীবীদের বেতন পেনশন এখন ইএফটির মাধ্যমে দেওয়া হয়, আর এ চালানের মাধ্যমে রাজস্ব আদায়ের তথ্য সরাসরি আইবাস প্লাস প্লাস সিস্টেমে যুক্ত হয়। কিন্তু এর বাইরেও রয়েছে বিশাল এক জগৎ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত অনেক প্রকল্পের ব্যাংক হিসাব এখনও আলাদাভাবে পরিচালিত হচ্ছে। ফলে সরকারের পুরো অর্থের চিত্র এক জায়গা থেকে দেখা যায় না। এডিবির মতে এর ফলে আর্থিক নজরদারিতে বড় ঘাটতি তৈরি হচ্ছে। কিছু ব্যয় আইবাস প্লাস প্লাসে ঠিকভাবে ট্র্যাক করা যায় না, ফলে অপচয় বা অনিয়মের ঝুঁকি থেকে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফও বাংলাদেশকে সব সরকারি হিসাব ধাপে ধাপে টিএস এর আওতায় আনার পরামর্শ দিয়েছে। এই অবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়ে নগদ অর্থ ব্যবস্থাপনায়। একদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে টাকা অলসভাবে পড়ে থাকে, অন্যদিকে মূল কোষাগারে টাকার ঘাটতি দেখা দিলে সরকারকে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়। অর্থাৎ নিজের টাকায় পুরোপুরি ব্যবহার করতে না পেরে বাইরে থেকে ধার করতে হচ্ছে। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, শুধু ডিজিটাল সিস্টেম থাকলেই হবে না, কেন্দ্রীয় তথ্যের সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তব তথ্য মিলিয়ে দেখতে হবে, যাতে বোঝা যায় জনগণের অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে। অন্যদিকে সাবেক অর্থ সচিব ও সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী মনে করেন, লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বাধীনতা বজায় রাখতে হবে। তবে দাতা প্রকল্পের আলাদা ব্যাংক হিসাবে প্রচলন কমিয়ে ধীরে ধীরে একক ব্যবস্থায় আনা প্রয়োজন। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, টিএস এর বাইরে থাকা কিছু প্রতিষ্ঠানের উপর সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকলেও তাদের ব্যয় সরাসরি দেখা যায় না। ফলে স্বচ্ছতা নিশ্চিত করা থাকলেও কঠিন হয়ে পড়ে। সংবিধান অনুযায়ী সরকারি রাজস্ব ও প্রাপ্তি সংযুক্ত তহবিলে জমা হওয়ার কথা এবং ট্রেজারি রুলস অনুযায়ী তা বাংলাদেশ ব্যাংকের টিএস এর মাধ্যমে পরিচালিত হওয়ার বিধান রয়েছে। তবুও অনেক দপ্তর এখনও বাণিজ্যিক ব্যাংকে আলাদা হিসাব ব্যবহার করছে। 2018-19 অর্থবছর থেকে 56 ডিজিটের এই চালান চালু হলেও কিছু জায়গায় এখনও পুরনো ম্যানুয়াল পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে গত মে মাসে অর্থ বিভাগ নির্দেশ দিয়েছে 30 জুনের মধ্যে বাণিজ্যিক ব্যাংকে থাকা সরকারি অর্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড ব্যবহার করে টিএসএতে স্থানান্তর করতে হবে। 1 জুলাই থেকে ম্যানুয়াল চালান পুরোপুরি বন্ধ করে শতভাগ এ চালান চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দাতা সংস্থার প্রকল্প ভিত্তিক বিশেষ হিসাবও টিএসএর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হিসাবে বছরে প্রায় 30,000 কোটি টাকা লেনদেন হয়। এজন্য ঋণ চুক্তির শর্ত পরিবর্তনে দাতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হবে ইআরডিকে। সব মিলিয়ে লক্ষ্য একটাই, সরকারের প্রতিটি টাকার হিসাব যেন এক জায়গা থেকে দেখা যায়, অপচয় কমে, স্বচ্ছতা বাড়ে এবং অপ্রয়োজনীয় ঋণের বোঝা কমানো সম্ভব হয়।